আমার ওখানে করতে হবে কেন? আমার কনস্টিটিউশন, আমার আইন, আমার টেরিটরি আমি রক্ষা করব, প্রয়োজনে রক্ত দিব, দিয়েছি আরো দিব, তাই তো? এইটাই তো সেন্টিমেন্ট। তাহলে এই যে আন্দোলন, আমার তিস্তা, আমার কি বলে মেঘনা, আমি উন্নয়ন করব, তাতে যে কান্ট্রির সাথে আমি করতে পারি তার সাথে ব্যাক্ট করে করব, তাতে হু আর ইউ টু মানে কি বলে সেখানে কথা বলতে কে? আপনি তো সেটা করতে পারেন না। ফলে আইনের কোনো অপব্যাখ্যা নাই, আমার ওখানে ইনিশিয়াল করারও দরকার নেই। আমি কালকে এক্স ওয়াই জেড যার সাথে আমার আলোচনা হবে, আমি আমার নদী পথকে সুগম করবো। আমি তো যে পথকে সুগম করবো সেটাও বুঝতে হবে আমরা যা করব তা কিন্তু ওই আবারেরই সুবিধা হবে, কারণ তার যে ওই যে পানি যেগুলো বেশি আসবে সেগুলো বেআইনি কিভাবে যাবে আমাকে ভাবে। ফলে আমরা যদি আমাদের ওই নদী পথগুলোকে, আন্তর্জাতিক নদীগুলোকে আমরা যে উন্নয়নমূলক কাজে করি, তাতে তো ভারতের সুবিধা ছাড়া অসুবিধা হবে না। তাহলে যেখানে ভারতের সুবিধা ছাড়া অসুবিধা হবে না, সেই কাজ করতে ভারত তো আমাকে বাধা দেয় আর কে? বরং আমি আগ বাড়িয়ে বলি ভারতের কথা। কোন বাংলাদেশ যেন এটা নিয়ে, আমি কারো মুখে এটা শুনতে চাই না, তার সাথে আমার ডিবেট হতে পারে। আপনারা এখন এটা রেকটিফাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আদিল ভাই বলেছেন যে দখল উচ্ছেদ কিভাবে হবে, এটাও কিন্তু আইন দ্বারা ডিটারমাইন্ড। একটা দখল যখন কেউ দখল করে, প্রথমত দখল করতে দেওয়াটাই অন্যায়, কারণ দখল না করার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছে যারা পাবলিক প্রপার্টি দেখে রাখবে, সেটা আমি বলেছি। যারা করে না তাদের শাস্তি দিতে হবে, কিন্তু দখল যদি হয়ে যায় তাহলে কিভাবে উচ্ছেদ হবে সেটা আইনে বলে দেয়া আছে। এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি হবে, সেই কমিটিতে সকল ক্রস কাটিং মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের লোক থাকবে, কিন্তু নেতৃত্ব দিবে পানি সম্পদ মন্ত্রণালয়। তারপর যেটা উদ্ধার করবে, উদ্ধার করার যে খরচ হবে সেটা তারা আদায় করে নিবে দখলদারের কাছ থেকে। এর জন্য আইনি সুনির্দিষ্ট পদক্ষেপ কিভাবে নিবে বলে দেয়া আছে। কাজে দুইটা বিষয় আমি উল্লেখ করলাম।